গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 18ই সেপ্টেম্বর, আর ব্লগটা একটু বেলাতেই আমি শুরু করলাম। তো ছাদের গাছগুলো আমি আপনাদের একটুখানি শেয়ার করছি। তো বেগুন গাছে ছোট ছোট ফুল এসছে উপরের গাছটাতে, আর উপরে আরেকটা যে গাছ ছিল সেগুলোর বেগুন হয়েছিল অনেকগুলো, 7-8টা বেগুন হয়েছিল, কিন্তু কাঠবেড়ালিতে সব খেয়ে নিয়েছে, তাই গাছটাকে আমার ঘরের মধ্যেই এনে রাখতে বাধ্য হয়েছি। আর জামা কাপড় আজকে নিজের হাতেই কেচেছি, আজকে মেশিনে কাচিনি, তো সেইগুলোই মেলছি। তো যে গাছটাকে নামিয়ে এনেছিলাম ঘরেতে, এই 3টে বেগুনই রয়েছে। আর ঘরদোর বেলার দিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সকালেই দিদি, কাজের দিদি যে আসেন উনি পরিষ্কার করে দেন, ঘরটরগুলো ঝেড়ে মুছে দেন, আর ডাস্টিংগুলো আমি নিজেই করি। আর রান্নাও মোটামুটি হয়ে গেছে। আজকে কি কি রান্না করেছি সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কোনো রেসিপি শেয়ার করব না। তো আপনাদের সঙ্গে কোনো দিন মর্নিংয়ের আমি রুটিন শেয়ার করছি, কোনো সময় বেলার রুটিন শেয়ার করছি, বা কোনো সময় সন্ধ্যেবেলার রুটিন শেয়ার করছি। তো একটা ডেইলি রুটিনের মোটামুটি একটা পার্ট আপনাদের সঙ্গে আমি। আর আমার গাছ খুব ভালো লাগে, তো ইনডোর প্ল্যান্ট আমি প্রচুরই ঘরের মধ্যে রেখেছি। আর ছাদে তো আপনারা দেখছেনই যে প্রচুরই গাছ। তো আজকে কি কি লাঞ্চ প্রিপারেশন করেছি সেটা শেয়ার করছি। আজকে করেছি ভাঙর মাছ, মুসুর ডাল করেছি কাঁচা লঙ্কা দিয়ে, আর ঢেঁড়স সেদ্ধ করেছি, আর আলু ভাতে মেখেছি পেঁয়াজ শুকনো লঙ্কা তা দিয়ে। আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাতটা আমি একটু বেলায় বসাই, সকালে একটু ভাত করি মেয়েদের জন্য, মেয়েরা খেয়ে চলে যায়, তারপর বাকিটা আমরা গরম গরম ভাত করি। তো এটা আমি 17 তারিখ বিশ্বকর্মা পুজোর কিছুটা ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেদিনকে আমি একটু হাওড়া ময়দান মার্কেটে গেছিলাম। এটা ঠিক হাওড়া ব্রিজের থেকে হাওড়া ময়দানের মুখে যে রাস্তাটা, সেখানে একটুখানি অটোটা দাঁড়িয়েছিল, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি। নিচে যাচ্ছে হাওড়া স্টেশন। তো সেই কী কী কিনেছি সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সেদিনকে হাটবারও ছিল, কারণ আমাদের এখানে মোংলা হাট, যেটা সবথেকে এশিয়ার বড় হাট, সেটা কিন্তু সোমবার রাতে বসে, মঙ্গলবার সারাদিন চলে। কিন্তু সেদিনকে পুজোর জন্যই হয়তো একটু ফাঁকা ফাঁকাই ছিল। তো দোকানগুলো আমি দেখিয়ে দিচ্ছি, পুজোর মোটামুটি সব কালেকশানই চলে এসছে। আর এখানে কিন্তু শুধু হাটের বাড়ি যে শুধু দোকান বসে তা না, এগুলোর কিছু ফিক্সড দোকানও আছে। এটা খাদিম, এফবিবি সবই রয়েছে এখানে, বড় বড় ব্র্যান্ডেড, ট্রেন্ডস। আর এই রাস্তাটা ঠিক উল্টো দিকেই হচ্ছে সরোজ সদন, আর এখানেই হচ্ছে ধর্মতলা যে থেকে যে হাওড়া ময়দান মেট্রো স্টেশন, সেটাও দুটো রয়েছে। আর সব কিছুই চলে এসছে, ভালোই লাগছে। তো দর দাম সব কিছু মানুষ করছে, প্রচুর মানুষের ভিড়। তো এইগুলো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ রাস্তায় যখন বেরোই পুজোর সময় বলুন, ভিড়েতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ড্রেস আপ করে বেরোয়, সেগুলো দেখতেও ভালো লাগে। তো আজকে ওই কী কী কিনলাম, আমি কিছু সংহতি মার্কেটে গেছিলাম 2-1টা শাড়ি কিনতে। সংহতি মার্কেটটা হচ্ছে ঠিক ফ্লাইওভারের নিচে, এখানে মানে হাটের এদের দোকান থাকে। আর এটা এদের রেগুলারই দোকান বসে। এখন বৃহস্পতিবার, আগে বন্ধ থাকতো, কিন্তু পুজোর জন্য এরা বৃহস্পতিবারও খুলে রেখেছে। আর সব কিছুই পাওয়া যায়, মানে হাটের রেটেই আপনি পাবেন, হোলসেল রেটেই পাবেন। আপনি একটা জিনিসও কিনতে পারবেন। হাটে যেমন একসঙ্গে 3টে বা 6টার নিচে দেয় না, কিন্তু এখানে এরা একটা জিনিসও আপনাকে দেবে, তো কিন্তু হাটের রেটেই। তো এখানে অনেকগুলো তাঁতের শাড়ি পুজোতে ঠাকুরকে দেওয়ার জন্য কেনার ছিল, তো সেগুলো কিনেছি প্রায় 5-6টার মতো। আর একটা নাইটি কিনেছি, এই টুকটাক কেনাকাটা। আর আমি পুরো সংহতি মার্কেটটা আপনাদের দেখাচ্ছি একটু, তাহলে আপনাদেরও আইডিয়া হয়ে যাবে। তো এখানে লেগিংস, জেগিংস মানে সব কিছুই পাওয়া যায়, এবং আমি আপনাকে বলছি হোলসেল রেটেই পাওয়া যায়। আপনি এখান থেকে একটাও কিনতে পারবেন। আর যারা বিজনেস করে তারাও কিন্তু এই সংহতি মার্কেট থেকে যে কোনো দিনই গিয়ে নিয়ে আসে। আগে যেমন সবাই বিজনেস করলে ভোর 4টে-3টেতে উঠে মহিলারা হাটে এসে কিনতে হতো, এখন কিন্তু সেটা হয় না, এখন সবাই সংহতি মার্কেট থেকেই কেনে। এখানে শাড়ির প্রচুর হিউজ স্টক আছে, চুড়িদার সব কিছু, ছেলেদের জামা, প্যান্ট, গামছা, লুঙ্গি, বেডশিট, বেড কভার সব কিছু এখানে পাবেন, এবং সম্পূর্ণ খুব হোলসেল রেটে।
তো আপনারা যদি ভিজিট করতে চান অবশ্যই আসতে পারেন। ঠিক হাওড়া গার্লস কলেজের উল্টো দিকেই মার্কেটটা স্টার্ট হচ্ছে, আর এটা একদম ব্রিজের। তো এখানে প্রচুর শাড়ির দোকানও আছে, মানে একটা দুটো নয়, মানে অনেকগুলো। আর এটা একটা মার্কেটের পরে আরেকটা মার্কেট, সেটা আমি যদি কোনো দিন পরের দিন যাই। আজকে একটু ভিড় ছিল বলে আমি আপনাদের সঙ্গে ওইটা শেয়ার করতে পারিনি, কারণ এর পাশেই সব হাট বসে, তো হাটে প্রচুর মানুষ। আর এখানে দেখুন একটু ফাঁকা ফাঁকাই আছে, আমি বললাম না মার্কেটটা আজকে একটু ফাঁকা ফাঁকা। এই দেখুন ছেলেদের শার্ট পাওয়া যাচ্ছে, জিন্সের প্যান্ট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রিপশন করবেন। আর আমি পরের ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন বাই। সকলে খুব নিজের খেয়াল রাখবেন, অবশ্যই মার্কেটিং করবেন।